একটু ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন, আপনি যাকে হিংসা করেন, আপনি যাকে দেখতে পারেন না, আপনি যার প্রতি ক্ষোভ রাখেন, যার প্রতি রাগ রাখেন, তার কিন্তু কোনো লস হচ্ছে না। লসগুলো আপনারই হচ্ছে। আপনার সময় নষ্ট, আপনার টেনশন, আপনার মন খারাপ, আপনার মেজাজ খারাপ, তার কথা চিন্তা করে লসটা আপনার হচ্ছে। হিংসা এমন একটি ক্ষতিকারক জিনিস যেটা নেক আমলগুলাকে গুণে পোকার মতো আস্তে আস্তে ক্যান্সারের মতো খেয়ে ফেলে। অন্যের দোষের সমুদ্রে সাঁতার কাটার চাইতে নিজের ভিতরে মুক্তার চাষ করাটা অনেক উত্তম। অন্তত নিজের ভুলগুলাকে শুধরানো যায়। যাকে আপনি সহ্য করতে পারবেন না, যাকে আপনি দেখতে পারবেন না, তার নাম, তার বিষয়, তার চেহারা যখনই আপনার সামনে আসুক, আপনি শুধু এতটুকু বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আরো বড় করুক। শুধু এতটুকু বলবেন, আর কিছু না। তার ব্যাপারে কোনো কথা আসছে যাকে আপনি সহ্য করতে পারেন না, আপনার কানে আসছে, আপনি শুধু এতটুকু বলবেন মুস্কি হেসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আরো বড় করুক। তো অশান্তির কারণ কি? হিংসা। হিংসাটা ঢুকাই দিল কে? শয়তান। আপনি প্রশংসা শুনে বললেন কার প্রশংসা? আল্লাহর। যেটা শয়তানের পছন্দ হয় নাই। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস যখন আপনি বারবার এরকম করতেই থাকবেন, যতই আপনার দুশমনের প্রশংসা আসবে, আপনি হাসি মুখে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরো বড় করুক, আল্লাহ তারা ভালো লাগুক। দেখবেন যে শয়তান আর পাত্তা পাবে না, চান্স পাবে না। আস্তে আস্তে হিংসা অটোমেটিক কমতে থাকবে। আল্লাহ পাকের প্রশংসা শুধু করতেই থাকবেন, তাদের জন্য দোয়া করতেই থাকবেন, যাকে দেখতে পারেন না, যাকে সহ্য করতে পারেন না। দেখবেন যে আপনার অজান্তেই একদিন আপনার অন্তরটা আগের তুলনায় হিংসা থেকে অনেকটাই মুক্ত।